নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো মটর ডালের বড়া দিয়ে লাউ শাকের তরকারি। তাহলে চলো দেখাই। দেখো, আমি বাজার থেকে লাউ ডোকে নিয়ে এসেছি তাজা তাজা। এখন আমি এগুলোকে কেটে নেব ভালো করে। এবার আমি কীভাবে কাটতে হয় লাউ ডোকা দেখাচ্ছি তোমাদের। প্রথমে আমি পাতাগুলি কেটে ডাঁটাগুলি কেটে নেব। আমি এইভাবে পাতাগুলি আলাদা করে নিলাম সুবিধার জন্য। আর এই ডাঁটাগুলি এখন কেটে নেব সব। আর এই অংশগুলি বাদ দিতে হবে, ফেলে দিতে হবে, সরু সরু এই অংশগুলি। এবার ডাঁটাটা কেটে নিচ্ছি, একটু হালকা ছাল ফেলে দেবো। এখন ডাঁটাগুলি কেটে নেব এইভাবে সরু সরু করে কেটে নেব। আর লাউ শাকে বেশি ছাল না ফেললেই হবে, হালকা করে একটু ছাল ফেলে দিলে। ডাঁটাগুলি এইভাবে কেটে নিয়েছি। এখন পাতাগুলি কেটে দেখাচ্ছি তোমাদের। এইভাবে পাতাগুলি কেটে নিলাম। আমি সব কিছু কেটে তোমাদের দেখাচ্ছি। লাউ শাকগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আমি লাউ শাকে আলু দিয়ে করব শুধু। দেখো, পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি বাটা করার জন্য 4-5 টুকরো আদার টুকরো নিয়েছি আর 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি লাউ ডাঁটাগুলি সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো জল। লাউয়ের ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখন একটু নাড়িয়ে ঢেকে দেব। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এবার পাতাগুলো দিয়ে দেব। একটুখানি সিদ্ধ করে নেব পাতা দিয়ে। একটু ঢেকে দিচ্ছি। লাউ পাতা আর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মটর ডাল নিয়েছি, মটর ডালটা পেস্ট করে নেব। মটর ডালটা পেস্ট করে নিয়ে এসেছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নেব। লাউ পাতা সিদ্ধ করেছিলাম সেই কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য। রিফাইন তেলটা গরম হয়ে গেছে, এখন বড়াগুলি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। সব বড়াগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি।
আর পরিমাণ হলুদ দিয়ে দেবো। এখন ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নেব। একটা তেজপাতা চিড়ে দিচ্ছি। একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়িয়ে নেব। এক চামচ আদা বাটা, এক চামচ লঙ্কা বাটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলি দিয়ে দেবো। এবার আলুটা কষানো হয়ে গেছে, লাউ ডাঁটা আর পাতা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল দিয়ে দেবো। একটু ঢেকে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে একটু ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মটর ডালের বড়া দিয়ে আর আলু দিয়ে লাউ শাকের তরকারিটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। এরকম রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।